প্রতি বছর বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধু একটা সুনির্দিষ্ট বিষয়ের উপরে। আপনি কি জানেন সে বিষয়টা কি? সে বিষয়টি হলো মিথ্যা কিছু আশা আপনাকে আমাকে দেখানো। মানে মানে আমরা ভাবি সব কিছু তো আমরা কিনছি, সব কিছু তো আমাদের প্রয়োজন, কী নিব না নেব সব সিদ্ধান্ত আমাদের। কিন্তু মনোবিজ্ঞান এবং বিজ্ঞান তো বলছে কিছু আলাদা। একটা গল্প মাধ্যমে আমরা বুঝি, একটা গাধার, সেই গাধার উপরে তার মালিক অনেক জিনিসপত্র চাপাই দিল, দিয়ে এখন তার গন্তব্যে যাবে। এখন গাধা তো Come on, let's go. জিনিস নিয়ে যাবে না, কারণ গন্তব্য মালিকের, গাধার তো আর Move, নয়। you stubborn beast. তো গাধা যাবে না, তো মালিক তো বুদ্ধিমান, মালিক তখন কি করে, একটা লাঠি তার মাথার মাঝখান দিয়ে নিয়ে যায় এবং সামনের দিকে একটা গাজর ঝুলিয়ে দেয়। এবং যখনই গাজরটি দেখে গাধাটি, ঠিক তখনই সামনের দিকে দৌড়ানো শুরু করে, যে এই তো 2 পা 1 পা করলে পাবো, 2 পা 1 পা করলে পাবো। এইভাবে মালিক গাধাকে সে গন্তব্যের কাছে নিয়ে চলে আসে, কিন্তু গাধা গন্তব্যে এসেও গাজরটি কিন্তু সে পারো না। ঠিক একই জিনিসটা আধুনিক যুগে কি হচ্ছে না, মানুষ প্রত্যেকটা জিনিসের পিছনে দৌড়াচ্ছে, যেগুলো অ্যালগরিদম, সমাজের ফিকে দেওয়া কিছু আশা, বা সমাজের বা অন্যকে দেখানোর জন্য, বা মানুষের চাপে পড়ে কিছু কাজ যা আপনার করার ইচ্ছাই নাই, অন্যের দ্বারা আপনি প্রভাবিত হয়ে করছেন। এই যে এই কাজটি আপনাকে তো সেই গাধার মতনই দৌড়ে নিয়ে যাচ্ছে, এটা পৌঁছাবে কিভাবে? প্রশ্ন হলো, যে কোনো জিনিসে কিন্তু সফলতা সবাই অর্জন করে না, কিন্তু তার পিছনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যায়। তো সেই লক্ষ লক্ষ মানুষেরা কে? আপনি আমার মতনই তো একজন লোক। তো আমরা এই বিষয়টার উপরে জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা কি বলে, বিচারকরা কি বলে, বিজ্ঞান কি বলে, এটা অবশ্যই জানা উচিত। আসুন আমরা সেটা জানি। বিজ্ঞান বলছে একই জিনিসে বারবার ফাঁদে পড়া আমাদের মানসিক দুর্বলতা নয়, এটা বায়োলজিক্যাল সিস্টেম। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত নিউরোলজিস্ট সেফেলস্কি দেখিয়েছে, মানুষের মস্তিষ্কে কোনো কিছু পাওয়ার আশায় যতটা ফায়ার, অর্থাৎ মানে কোনো একটা ফায়ার করে যে কেমিক্যাল ডোপামিন প্লেজার রিলিজ হয়, মানে বের হয়, ঠিক জিনিসটা পাওয়ার পরে আমাদের আর সেটা অনুভূতি হয় না। মানে যখনই দেখবেন আপনি কোনো কিছু কিনবেন, কেনার পরে সেই জিনিসটা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, তার প্রতি কোনো আকর্ষণই থাকবে না, কারণ আমাদের ব্রেনে সেই জিনিসটা স্বাভাবিকভাবে নিয়ে নিছে, ওটা নিয়ে আর কোনো খুশি আপনাকে দিবে না, ফায়ার হবে না। এবং যখন আপনি ওই জিনিসটা পাওয়ার আশাই করবেন বা ওই জিনিসটা পাওয়ার চিন্তা করবেন, ঠিক তখন ততবার আপনাকে ব্রেন একটা আনন্দ, একটা হালকা সুখ প্রদান করবে। অর্থাৎ আপনার মুখের মধ্যে কোনো সুস্বাদু খাবার দিলেন, সে খাবারটা যতক্ষণ আপনার মুখে আসে ঠিক ততটুকু সময় স্বাদ, যখনই আপনার ভিতরে চলে গেল তারপরে কিন্তু আপনারা স্বাদটা পাবেন না, আবার খাও। ঠিক এই রকম কিছু আশা আপনাকে এরকম বারবার বারবার দৌড়ায় নিয়ে চলে। আর ঠিক এটারই ব্যবহার করে আধুনিক মার্কেটিং কি করছে, ধরুন গেট 1 বাই 1। এই গেট 1 বাই 1 অর্থ কি? এর মাধ্যমে আপনাকে বোঝাচ্ছে যে এই জিনিসটা কিনলে আপনি লাভ করছেন, এবং বলছে যে অনলি 30 মিনিট আছে এই জিনিসটা, তারপর আর পাওয়া যাবে না, বা আজকে শেষ, বা এই ডিসকাউন্ট। এই জিনিসটাকে আপনাকে আপনার ব্রেনে এটা ফিল করাচ্ছে যে আপনি জিনিসটা কিনলে জিতবেন এবং আপনার লাভ, কিন্তু আপনি সেটা কিন্তু বুঝছেন না। ব্রেন তখন ওই জিনিসটাকে লাভ হিসাবে ধরে নিয়ে ওই জিনিসটা করছে। অর্থাৎ আপনি এবং আপনার ব্রেন এই দুটা কিন্তু আলাদা, কিন্তু আমরা তো এক হয়ে বেশি, আমরা তো আলাদা না। কিন্তু হিসাব নিকাশ এবং বিজ্ঞান সব কিছুতে প্রমাণ করে দিছে যে আমরা সব কিছু আলাদা। তো এই যে আমি, এই আমিটা কে? এই আমিকে বোঝা যে আমি
এটা চাই ওটা চাই সব কিছু বলে, সে আমিটা কি, এটা আরও গভীর এবং রহস্য, আরও মজার ব্যাপার। আপনাদের জন্যে এর পরের ভিডিওটা এটা নিয়েই হবে, এই আমি এইগো কে। তো এই আমি আলাদা, ব্রেন আলাদা, ব্রেনের এই ব্যাপারগুলো। তাহলে কি হচ্ছে, তাহলে মার্কেটিং আমাদেরকে ব্যবহার করছে আমাদের ব্রেনকে গোলাম করে নিয়ে। ব্রেন সেগুলো করে নিচ্ছে আর আমরা ভাবতেছি যে আমরাই সেগুলো করছি, কিন্তু আদৌ কিন্তু সেটা আমরা করছি না। আমরা সেই ওই ডোপামিন, মনের খুশির দৌড়ে দৌড়াচ্ছি এবং পেয়ে যাচ্ছি, আর আর খুশি থাকছে না, তখন আবার দৌড়াচ্ছি। এই দৌড় কিন্তু আমাদের শেষ হচ্ছে না, ঠিক গাজরের মতন আর গাধার মতন। রাশিয়ার বিখ্যাত কবি ফেরদৌস দস্তয়েভস্কি বলে, যার আশা নাই সে ব্যক্তি বেঁচে থাকা মরা সমান। আর ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলে যে অবাস্তব ও মিথ্যা আশা আপনাকে মায়ার বন্ধনে বাঁধিয়ে রাখে, এর কোনো মূল্য নাই। তো আশা আমাদের জীবনে দরকার আছে, কিন্তু এই আশাকে আমাদের বুঝে চলতে হবে যে আশা মানুষের দেওয়া থু আমাদের মুখের উপরে, আমাদের এটা আশা যে যার পিছনে আমি দৌড়াচ্ছি যে বিশ্বাস, নাকি এটা আমারই বাস্তব, আমার ভিতর থেকে ওঠা। এটাকে আমাদের সাধারণভাবে থামতে হবে, কারণ আশা ভাবা যখনই আপনি কিছু ভাববেন তখনই আপনি খুশি হবে। আচ্ছা, গরিব আমি গরিব এখানে বোঝাচ্ছি যে ব্যক্তি মানসিকভাবে গরিব, টাকা বা অর্থের উপরে না, এখানে মানসিক দিক দিয়ে বোঝানো হচ্ছে। তো গরিব যে ব্যক্তি এই কিন্তু কখনো সুইসাইড করে না। সুইসাইড কে করে? যাই সব কিছু আছে তার। কারণটা কি? কারণটা হলো সে বিভিন্ন কিছু আশা করে এবং সে আশা অনুযায়ী তার ব্রেনে ওই খুশিটা প্রয়োগ হয় এবং ওইভাবেই থেকে যায়, কিন্তু এই কিন্তু জীবনে গ্রহণযোগ্যতা পায় না। এর কারণে সে দুঃখীও হয়, কিন্তু সেই দুঃখী ধার দেয় নয়, আবার কোনো আশা দিয়ে পার হয়ে যায়। ঠিক এই খেলাতে ওর জীবন চলে যাচ্ছে। অন্যদিকে যেমন আমরা দেখি যে এই যে যেখানে পপুলেশন বেশি সেই দেশগুলোতে কিন্তু আত্মহত্যা কম। যে দেশে টাকা আছে বেশি সেই দেশে কিন্তু, বা সব দিক দিয়ে সংসমান, সেই দেশে কিন্তু আত্মহত্যা হয় বেশি। তো আশা এমন একটা জিনিস যা আমাদের প্রয়োজন, কিন্তু সে আশাটা হতে হবে বাস্তব এবং নিজের ভিতর থেকে। তাহলে সে আশাকে আপনাকে দীর্ঘদিন বা লং টাইম আপনাকে সে কাজ করাতে, কারণ কাজটা হবে কিন্তু বোরিং। যে পথটা যে আপনি পাবেন সে পথটা কিন্তু বোরিং, তো সেটাতে আপনাকে সাহায্য করবে, আপনাকে অটোমেটিক ভিতর থেকে মোটিভেট করবে। তো এই জিনিসটা আমাদের বোঝা জরুরি। বাসনা আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ সিরিয়াস টপিক যা না বললেই নয়। বাসনার কয়েকটা রূপ আছে। প্রথমে বাসনা সম্পর্কে খলিল জিবরান, আমেরিকার কবি, সে কি বলে? সে বলে বাসনা এক অদ্ভুত আগুন, যে আগুন কখনো নিবে না। ঠিক ধর্মশাস্ত্র কিন্তু এই কথা বলেছে, বাসনা থেকে মুক্ত। অর্থাৎ বাসনার মধ্যে এই বাসনা কয়েকটা রূপ নাই, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ। এই প্রত্যেকটা জিনিস বাসনার রূপ, বাসনায় কনভার্ট করে এগুলো। মানে একটু বলি, ধরুন এটা আমার চাই, এটা না পেলে আমি বাঁচবো না, এরকম চিন্তাভাবনা, জেদ, এবং বাবা মাকে ছেড় দিচ্ছে যেটা আমাকে কিনে দিতে হবে, নাহলে আমি সুইসাইড করব। প্রেমিকা না পেলে আমি ঘুমের ওষুধ খেয়ে নিচ্ছি, হাত কেটে নিচ্ছি, এইসব চলছে। তারপরে প্রেমিক আর প্রেমিকা ঘুরতে গেছে, পাহাড় থেকে ধাক্কা মারে ফেলে দিচ্ছে প্রেমিককে, এই ঘটনাও ঘটে। প্রেমিককে মেরে ডামে ভর্তি করে প্লাস্টার করে দিচ্ছে, এটা ওই বাসনার জন্যেই হচ্ছে। তাহলে এই বাসনা কিন্তু খুব জরুরি, এই বাসনাকে জানা কিন্তু খুব জরুরি আমাদের। আর এই বাসনায় যুক্ত হয়ে যদি যাই, যখন এই বাসনার সাথে আমরা যুক্ত হয়ে যাই, তখন সেই ব্যক্তির পতন নিশ্চিত, এটা একদম স্পষ্ট হয়ে যায়। তো একটা গল্প,
একজন ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে, পুলিশ Dispatch, অফিসার we are গাড়িটাকে code থামায়, 5, traffic stop. থামে বলে Plate, Lincoln গাড়িতে Union কি? George তখন 42. বলছে এখানে দুইজন পাগল আছে, আমি ডাক্তারখানাতে নিয়ে যাচ্ছি। তখন বলছে দেখি খোলো, আমি দেখব। তখন খুলে দেখে রুগী। তখন বলে এই রুগী কে? বলছে বলছে এই মজনু। মজনু কে? বলছে যে লাইলাকে পায়নি, না পেয়ে এই পাগল হয়ে গেছে স্যার। তখন বলো ও আচ্ছা, তাহলে এই কে? বলেছে এই সে যে লাইলাকে পেয়েছে, পেয়ে পাগল হয়েছে। বলছে বাপরে, লাইলা তো খুব ডেঞ্জারাস। আর লাইলা কোথায়? বলছে স্যার সামনে যে বসে আছে ওটাই লাইলা। তখন বলছে যা বাবা, এটা তো খুব ডেঞ্জারাস, একে নিয়ে যা। এই বাসনা কিন্তু বিভিন্ন রূপ নাই প্রত্যেকবার, কখনো লাভ, কখনো লোভ, কখনো মোহ। তো লোভের একটা উদাহরণ আমি আপনাকে দেব এবং একটা গল্প। হাউ মাচ ল্যান্ড ডাজ ম্যান নিড? এক ব্যক্তির কতটুকু জমি লাগে? বিখ্যাত লেখক টলস্টয়ের এর এই গল্পটি সর্বোচ্চ। একজন কৃষক, সে ভালোভাবেই তার জীবন পাস করছিল, তার কাছে যথেষ্ট পরিমাণ সম্পত্তি ছিল তার বাঁচার জন্যে। এক ব্যক্তি যাই ভ্রমণ করে, তারা বসে থেকে গল্প করছে, কারণ সে ভ্রমণ করছে। তার গল্প যদি অন্যকে না শোনায় যে সে কত কী করছে, কত জায়গা ঘুরে আসছে, তাহলে মজা কি? ওটা তো শোনায় এক মজা, কারণ যে ফায়ার করে ব্রেনে শোনায়। তখন এই বলতে বলে সাইবেরিয়ার এক গ্রামে এক কাবিলা আছে, সেই কাবিলার এত জমি জমা, এত সব কিছু, এবং এদের এত মন বড় যে এরা যা চায় তাই দিয়ে দেয়, শুধু এদেরকে একটু ভালোবাসা দেখালেই। তারপরে এইভাবে অনেক গল্প করে। তখন ওই কৃষকের মনের মধ্যে প্রথমবার বড়লোক হওয়ার চিন্তা আসে, বেশি জমি পাওয়ার চিন্তা আসে, মানে লোভ ওর মধ্যে ঢুকে গেল, বাসনা। তখন ওই বলে কি বলিস ভাই, সত্যি? তখন বলে হ্যাঁ সত্যি। তখন এই বলছে তাহলে আমি তো যাবো ওর কাছে। তখন বলেছে ঠিক আছে তুই যেতে পারিস, কিন্তু তুই ওদের জন্য হালকা কিছু নিয়ে যাস। তখন এই করছে কি, এই ওর কথা অত বিশ্বাস করেনি, এই কিছু মিষ্টি টিষ্টি কিছু জিনিস নিয়ে গেছে অল্প করে, যদি মিথ্যা হয়। তো নিয়ে যায়, দেখে যে হ্যাঁ কাবিলা, সে কাবিলা খুব সুন্দর, কিন্তু এই অনেক পরিশ্রম করে গেছে, যায় সন্ধ্যা হয়ে গেছে। তো জিনিসটা ভেট করছে, কিন্তু কোনো কথোপকথন বলার সুযোগ হয়নি। পরে রাতে সে বিশ্রাম করে তাদের ওখানে, এবং কাবিলার যে সর্দার তে বলেছে রাতে তুমি বিশ্রাম করো, সকালে কথা হবে। সকালে যখন আসলো কাবিলা তে সর্দার, আসার পরে বলল মিত্র বলো, তুমি আমাদের তো মেহমান, তুমি কি করতে এখানে আসলে, বা কি চাও, মানে কি করতে চাও, আর আমাকে এই গিফটগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। তখন এরকম কথাবার্তা হয়। তখন কাবিলার সর্দার বলে যে তুমি কি চাও? তখন তো ওর কথা মনে পড়ছে, হ্যাঁ আমাকে তো আগেই বলল যে কী চাও সব দিবে, এবং রাতের মধ্যে ওই দেখছে যে বিশাল সাম্রাজ্য, অনেক কিছু এদের কাছে, এই কাবিলার কাছে। তখন এই কী চাবে, কতখানি চাবে, এই আর ভাবতে পারে না, কারণ যদি কম হয়ে যায় এরকম একটা দুর্ভরসার মধ্যে। তখন বলছে ঠিক আছে তুমি এখন চাও না, আসো তোমাকে একটু ঘুরাই। করে একটু ঘুরে দেখে যে বিশাল সাম্রাজ্য। তখন এই সারা রাত চিন্তা করে কি করব না করব, সব ভাবার পরে এই সিদ্ধান্ত নেওয়া পারে না। তখন এই বলে জমি। তখন ওই কাবিলার সর্দার তো বুঝে গেছে যে এই দোটানার মধ্যে আছে। তখন কাবিলার সর্দার বলে যে ঠিক আছে, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তুমি যতটুকু জমি এখানে মার্ক করতে পারবে ততটুকুই তোমার। তখন তো পুরো অবাক, সারা রাত ঘুম ধরেনি, প্রস্তুতি, চিন্তা কীভাবে দৌড়াবে, কি করবে। সকালে সূর্য উদয় হওয়া মাত্র দৌড় শুরু করে, এবং কাবিলার সবাই এই অলিম্পিক দেখার জন্য চলে আসে। ওই দৌড়ে যাচ্ছে, দুপুর হচ্ছে, টানা রোদ, হাঁপাই যাচ্ছে, তারপরে দৌড়ে যাচ্ছে, কারণ জমি অনেক লাগবে, মনে হয় কম হয়ে যাচ্ছে, এরকম একটা ভিতরে তৃষ্ণা। তো সেই দৌড়ে যখন শেষের দিকে, তো ঘুরেও তো আসতে হবে, নিয়ম ছিল মার্ক কমপ্লিট করতে হবে, গোল ঘুরে আসতে লাগেই এই এত পরিশ্রম, এত হার্ট অ্যাটাক করে ওখানে মারা যায়। এবং মারা যাওয়া মাত্র সবাই আসে তখন ওখানেই পুঁতে দেয়।
এবং তখন বলে মানুষের জমি লাগে কতটুকু? উত্তর আসে 6 ফুট। বাসনা হলো নুনটা সমুদ্রের জল, যত খাবে ততই তৃষ্ণা বাড়বে। তো বাসনাকে বুঝে, আশাগুলোকে বুঝে একটু শান্ত হয়ে, জ্ঞানীরা বলছে না যে আমরা ভুল, জ্ঞানীরা বলছে না যে আমরা ঠিক, জ্ঞানীরা বলছে তুমি এটাকে থামে একটু দেখাও। মনে রাখো, থামাই জীবনের সব থেকে বড় বন্ধু হয় অনেক সময়, বেশিরভাগ সময়।